হাই এভরিওয়ান, আজকে আমি বানাবো স্ট্রিট স্টাইল এগ চাউমিন। রাতে আমি ভেবেছিলাম আজকে ডিনারটা স্কিপই করবো, কিন্তু হঠাৎ খিদে পাওয়ায় আর একটু ভালো মন্দ খাওয়ার ক্রেভিং হওয়াতে মাথায় আইডিয়া চলে এলো যে আজকে চাউমিনই বানাবো। অয়ন যে চাউমিনটা এনেছিল সেটা এখনও আর একদিনের হয়ে যাবে। তো আমার কাছে যে কটা সবজি ছিল আমি সেই কটা দিয়েই করেছি। ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর ডিম ওইগুলোও তো দিয়েছি। আগে থেকে সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ক্যাপসিকামটা না সেদ্ধ করলেও হতো, আমি ভুল করেই করে নিয়েছি, কিন্তু যদিও তাতে আমার কাজেই দিয়েছে। বেশি কোনো ঝুট ঝামেলাও নেই। ডিম সবজি এগুলো ভাজতে ভাজতেই ওদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আবার কি জল ঝরিয়ে চাউমিনটা রেখে দিলাম। আর অন্যদিকে কড়াইয়ে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর ডিম আর সবজিগুলোও দিয়ে দিয়েছি। আর তারপরে সেদ্ধ করে রাখা চাউমিন। মশলার মধ্যে শুধু নুন আর গোলমরিচই দিয়েছিলাম, আর একদম সামান্য মিট মশলা। কি যে টেস্টি হয়েছিল, আমার ক্রেভিং তো মিটেইছে। আর কি ভালো হয়েছে, আমাকে বাইরে থেকে অর্ডার করতে হয়নি। এদিকে তো আমি চাউমিন খেলাম, ওদিকে দেখো অয়ন আর সায়ন মিলে কি খাচ্ছে। ওরা আনিয়েছিল মাটন বিরিয়ানি। মা বাবার নেমন্তন্ন ছিল, ওই সুযোগে দুজনে মিলে বিরিয়ানি খেয়ে চলেছে। মাটন যেহেতু আমি একেবারেই পছন্দ করি না, তাই ওদের বিরিয়ানি দেখে আমার কিন্তু লোভ লাগেনি। তো যাই হোক, ডিনার শেষ করে একটুখানি গোছগাছ করব। সকালেই তো ডেলিভার হয়েছে এই দুটো বক্স। অনেক দিন ধরে আসলে আমার আটাটা ঠিক জায়গায় রাখা হচ্ছিল না, বেশি বড় জায়গা তো ছিল না। এইটা আসাতে আমার এত উপকার হয়েছে, আগে রাতের বেলা আমি আটাটা ঢেলে রাখলাম। আর হাতের কাছে থাকলে কি বলতো, যখন তখন ইউজও করা যায়। না হলে রুটি খেতে ইচ্ছা করলেও আবার সেই বার করতে হবে, এই ভেবে আর করা হয় না। ব্যাস, এবার শুতে যাব, তার আগে চিয়া সিডটাও একটু ভিজিয়ে রাখলাম। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।